আমি জীবনে অত্যন্ত সামান্যই এগিয়েছি। সেটুকু থেকেই বলি যে আমার নীরবতা আমার দুর্বলতা নয়, ওটা ধৈর্য। কারণ আমি দেখেছি যে আমার অগ্রগতির শব্দে কাদের কাদের ঘুম ভাঙে। সহকর্মী নামে বেশ কিছু ছায়ামূর্তি রয়েছে যারা পিছনে দাঁড়িয়ে হিসেব করে যে আমি কত দূর এগোলাম। আবার বন্ধু বলে অনেকে নিজেদের পরিচয় দেয়। তাদের চোখে আমি বন্ধুত্ব দেখি না, দেখি তুলনা। আমার সাফল্য তাদের আয়নায় বোধহয় নিজেদেরই ব্যর্থতা দেখিয়ে দেয়। অনেকেই প্রশ্ন করে, এটুকুই বা আমি কিভাবে এগোলাম? যেন আমার এগোনো উচিত ছিল না বা যোগ্যতা নেই। কিন্তু কোনোদিন কি তারা ভাবে যে কত রাত আমি জেগেছি, কত অপমান আমি গিলে তবে এইটুকু এগোতে পেরেছি? মনে রেখো, তোমরা যারা এভাবে ভাবো, তোমাদের হিংসে আসলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র নয়। তোমাদের হিংসে আসলে একটা প্রমাণপত্র, আমার সাফল্যের সার্টিফিকেট। কারণ যাকে কেউ সন্দেহ করে না, যাকে কেউ চিন্তা করে না, যাকে নিয়ে কেউ ভাবে না, অথবা যাকে নিয়ে কেউ হিংসে করে না, বোধহয় তার মধ্যে হিংসে করার জিনিসটাই নেই। আমি কারোর জায়গা দখল করিনি। আমি আমারটুকু আমার যোগ্যতায় তৈরি করেছি। তোমরা গুজব ছড়াও, বাড়িতে বসে ভাবো, আর আমি আমার কাজ করে যাই। তোমরা কথা জমাও, আমি ফলাফল দেব। কারণ আমি একা চলতে শিখেছি। ভিড়ের মধ্যে যে মানুষটা সবচেয়ে আগে এগিয়ে যায় তাকে নিয়ে বাকিরা হিংসে করে। চেষ্টা করলে হয়তো বাকিরাও এগোতে পারত, কিন্তু আমি তো থামবো না। আমি তো এগোবই, কারণ আমার এগোনোতেই তোমাদের জ্বালার শেষ কথা তোমরা খুঁজে পাবে।